হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকালে ঘুম থেকে উঠে আসলে চেহারি খেয়ে আমার আর ঘুমানো হয় না, কারণ একটু কাজের চাপ বেশি থাকে। জীবনের সাথে লড়াই করতে করতে এতটুকু সময় আসছে, জানি না আল্লাহ ভাগ্যে কি লাগছে সামনের দিকে। কারণ অনেকটাই পরিশ্রম করে কষ্ট করে থাকতে হয়। সেখানে সেহে খেয়ে আমি আর ঘুমাই না। দেখা যায় আমার একটু কাজ থাকে, সেলাই কাজ থাকে, ওগুলো করতে হয়। ঘুমাইলে তার ওগুলো এগোবে না। আসলে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, আমি নিজেকে কখনই হারিয়ে ফেলি না। রাগ হোক, অভিমান হোক, আমি জানি এগুলো সাময়িক। অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নেই, কারণ আমি বুঝে গেছি জীবনে সত্যিই ছোট। তবে নিজেকে এখন সবার থেকে একটু দূরেই রাখি। জীবনে প্রতিটি ধাপে অনেক আঘাত সহ্য করছি। সবার থেকে দূরে সরার অনেকটাই কারণ ছিল, যা হয়তো মুখে প্রকাশ করার মতো ভাষা নেই, আর প্রকাশ করেও শেষ করা যাবে না। আসলে মনে তীব্র অশান্তি নিয়ে, কষ্ট নিয়ে মানুষ দূরে সরে আসে, একা থাকতে পছন্দ করে। এখন দিন আর রাত দুইটাই সমান মনে হয়। মাঝে মাঝে মনে হয় মনের ভিতর চলতে থাকা আর্তনাদগুলোকে শুনবার জন্য কোথাও কেউ নেই। তবু আমরা তাকেই খুঁজে নিই, যাকে সবচেয়ে আপন বলে মনে হয়। অথচ কথা বলবার সময় দেখি যাকে আপন বলে মনে হয়, সেও কথার আঘাতটা আরো বেশি বড় করে দেয়। তারপরও সবকিছু মানিয়ে হাজারটা কষ্ট বুকে চেপে বেঁচে থাকতে হয়। কি করার আছে, আর কি বা করবো। এখন একটি বিশেষ নিয়ে বসে থাকি, আল্লাহ যদি চায় ভালো কিছু হবে, ভালো থাকবে। আর আল্লাহ যদি না চায়, তারপরও সব সময় এটাই বিশ্বাস, আল্লাহ বান্দার কোনো সময় খারাপ কিছু চায় না। অথবা সাময়িক কষ্ট ভোগ করতেছে, আল্লাহ অথবা চাইলে সব কিছুই করতে পারে। আসলে মানুষের মনে যখন অশান্তি থাকে, তখন ভালো কোনো খাবার দাবার ফলকর্ম সামনে থাকলেও ভালো লাগে না। আসলে মনে যখন শান্তি থাকে, তখন সামান্য খারাপ কিছু থাকলে ওইটা মধুরই মনে হয়। সে বেশি সেহেরির সময় উঠে আর ঘুমাই না, সেলাই কাজ করতে হয়। তারপর মেয়েরা আছে, মেয়েদের দেখভাল করতে হয়। ঘরে আরো কাজ থাকে, গোসল, নামাজ পড়া। তারপর দুপুরের পর আবার এর একটু রান্না বান্না, সবকিছু মিলিয়ে সময় হয় না। আজকে আমি সরষে দিয়ে ডিম দিয়ে একটু ভেজে নেব। যাই রান্না করি না কেন, জানি না, কিছুই ভালো লাগে না। আজকে ভাবলাম ডিম দিয়ে সরষে দিয়ে ভেজে নিই, জানি রান্না করলে খাওয়া যাবে না। আমার মেয়েরা তো তেমন একটা কোনো সবজি আইটেম রান্না করলে খেতে চায় না। হয়তো একটু ব্রয়লার মুরগি রান্না করলে ওরা একটু পছন্দ করে, এতটুকুই। অন্য কোনো সবজি রান্না করলে আমার নিজেরই খাইতে হয়।
এই পেটিতে আমি মোমো আছে, ওই মোমোতেই ভাপ দিয়ে নেব। এটা আমার বানানো না, এটা শপ থেকে আনছিলাম। তো দেখি কেমন হয়। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাটাই অতি জরুরি। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এত সামনে দিকে এগোতে পারবো না। নিজে তো আর কখনো একা এগোনো যায় না, সবার সাপোর্ট থাকা লাগে, সবার ভালোবাসা থাকা লাগে। বাস্তব জীবনে নিজে যতটুকু চলতেছি, অথবা নিজে একেই লড়াই করে চলতেছি, কারণ আল্লাহ ছাড়া কাউকেই পাশে দেখতেছি না, কারণ আমার একমাত্র আল্লাহই ভরসা। আমার কাছে একটা জিনিস আসলে কি, যতই মন খারাপ থাকুক, এই যে সকালবেলা যখন ছাদে আসি, যে পাখিগুলোর ডাক শুনি, আসলে কি মনটা যতই অশান্তি থাকুক কেন জানি একটু ভালো লাগা কাজ করে। আসলে এই ভিডিওটা আমার গতকালকের, আপলোড করা হয়নি, আজকে আপলোড করলাম। এই যে আমার মোমোটা এখন আমি সিদ্ধ করে নিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।